মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। যারা ভুল থেকে শিক্ষা না নেয় তারা সারা জীবন ভুলেই পড়ে থাকে। আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালের নাস্তা রেডি করা থেকেই ভিডিওটা শুরু করেছি। আমি আজকে জীবনের প্রথমবারের মতো বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করব। আমি কিছু সবজি কেটে দিয়ে দিয়েছি, আর এখন ভাতগুলো দিয়ে তার মধ্যে কিছু কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর একটু হালকা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দেব যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন সামান্য একটু তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে বসিয়ে দেব। আর খিচুড়িটা বসাতে বসাতে আপনাদেরকে সেই পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন কিংবা এই পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক যদি দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা তাদের কাছে ভিডিওটা ভালো লাগতে পারে কিংবা তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো চ্যানেলের অনেক আপুরাই আছেন যারা কিনা আমার নতুন চ্যানেলের সাথেও যুক্ত আছেন, আবার অনেক নতুন নতুন আপুরা আছেন যারা আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন আমার সাথে। কিছুদিন ধরে একটা প্রশ্ন পাচ্ছিলাম যে আমি আমার আগের চ্যানেলটা কেন ছেড়ে দিয়েছি কিংবা ওই চ্যানেলটা আবারও কন্টিনিউ করব কি না। তো ভাবলাম যে আমি একটা ভিডিওতে এই উত্তরগুলো দিয়ে দিই, হয়তোবা আপুদের উপকারে আসতে পারে। কোনো জিনিস সম্পর্কে যদি না জেনে শুনে সেই কাজটা আমরা করি তাহলে কিন্তু সেটার ফলাফল আশানুরূপ আসে না। আর আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আমি কোনো ভাবনা চিন্তা ছাড়াই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু আমি জানতাম না যে ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিংবা আমার ভিডিও কেউ দেখলে তাদের ভিডিও যে আমাকে দেখতে হবে সেই জিনিসগুলো আমি জানতাম না। তার উপর শর্ট ভিডিও দিয়েছিলাম অনেক আমার চ্যানেলে। সব মিলিয়ে দেখা গিয়েছে যে আমার চ্যানেলটা একদমই ডাউন ছিল। তার উপর হঠাৎ করেই একটা বালতি পরিষ্কার করার ভিডিও ভাইরাল হয়ে যায়, আর সেটা থেকে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে চ্যানেলটা মনিটাইজ করি। তারপর যখন আবারও আমি লাইফস্টাইল ভিডিও দেওয়া শুরু করি তখন কিন্তু আর সেই ভিডিওগুলোতে রিচ হয় না, সাথে ভিউজও কমে গিয়েছিল, যার কারণে আমি ওই চ্যানেলটা ছেড়ে আসতে বাধ্য হয়েছি। আর ওই চ্যানেলে আবারও ভিডিও দিব কি না সেটা আমি এখন পর্যন্ত জানি না। যদি কোনো দিন ভিডিও দেই অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি সকালের নাস্তা শেষ করে চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করে নেওয়ার জন্য। আর এটা শীতের আগে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ শীতের মধ্যে এই কাজটা করতে গেলে অনেক বেশি কষ্ট পোহাতে হয়, যেহেতু বরফ অনেক বেশি ঠান্ডা থাকে, তার উপর আবার শীত, সব মিলিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই আমি আজকে করে নিচ্ছি। ফ্রিজের জিনিসগুলো সবগুলো এখন একে একে নামিয়ে নিব। যে আপুরা আমার আগের চ্যানেলে যুক্ত ছিলেন তার সাথে এই চ্যানেলেও যুক্ত আছেন, আবার যে আপুরা নতুন নতুন যুক্ত হয়েছেন সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো বা এই পর্যন্ত আসাটাও আমার সম্ভব হতো না। যদিও জানি না শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কি না, তারপরেও চেষ্টা করে যাব। হয়তো বা কপালে থাকলে কিছু একটা হলে হতেও পারে। সবচেয়ে বড় কথা কি জানেন, মায়ায় পড়ে গিয়েছি। মায়া জিনিসটা খুব বেশি খারাপ। একবার যদি একটা জিনিসের প্রতি মায়া হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা থেকে বের হয়ে আসাটা খুব বেশি কষ্টকর হয়ে যায়। আমারও ঠিক তেমনটাই হচ্ছে। একবার ভেবেছিলাম যে আর কোনো চ্যানেল খুলব না, সাধারণ দর্শক হয়ে সবার ভিডিও দেখব, কিন্তু কেন জানি আবারও ইচ্ছে করলো যে একটা চ্যানেল খুলি, হয়তো বা কিছু হলে হতেও পারে। তাই নতুনভাবে আবারও পথ চলা শুরু করেছি। যাই হোক, আমার বরফগুলো মোটামুটি ভেঙে গিয়েছে, আর এগুলোকে আমি সরিয়ে তারপর ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, বরফটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। আমি আগে থেকে এই ফ্রিজটা বন্ধ করে ডালাটা খুলে নিয়েছিলাম, যার কারণে তাড়াতাড়ি বরফটা ভেঙে গিয়েছে। আমি একটা ক্লিনজার দিয়ে ফ্রিজের ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর সম্পূর্ণ পরিষ্কার করাটা আমি আপনাদেরকে দেখাইনি, কারণ সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আপনাদেরও দেখতে অনেকটা কষ্ট হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতেই ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে উপরটাও সুন্দর করে মুছে নিয়েছিলাম। যে কোনো জিনিস আমরা যদি যত্ন করে রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক দিন পর্যন্তই টিকানো যায়। ফ্রিজ পরিষ্কার করে যে জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিচ্ছি আবারও। যদিও ফ্রিজটা একদমই খালি হয়ে আছে, কিছুই এখনো কেনা হয়নি, মাসের বাজারটা আমাদের করা হয়নি এখনো। ভেবেছিলাম বাবার বাড়িতে চলে যাব, কিন্তু সেটা আর হচ্ছে না, যার কারণে এতদিন আর বাজার করানো হয়নি। এখন টুকটাক করে বাজারটা করিয়ে নিতে হবে। আমি ফ্রিজটা পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নেব, না হয় যে বরফের পানিগুলো পড়েছে সেগুলো থেকে একটা গন্ধ বের হওয়ার সম্ভাবনা আছে। আমি অনেক কথাই বলি। আমার একটা আপু আমাকে বলেছিল আমি নাকি অনেক বেশি বকবক করি। জানি না কেন জানি ভয়েস দিতে আসলে অনেক বেশি কথা বলতে ইচ্ছে করে আপনাদের সাথে, তাই হয়তো বা বকবকানিটা একটু বেশি হয়ে যায়। আমি যদি আমার কথায় কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ ছোটো বোন হিসেবে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি আমার পরিবার পরিজনকে নিয়ে। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার ঘরটা মোছা প্রায় শেষ, কারণ আমি ওই রুমগুলো অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এখন চলে আসলাম একটু চা খাওয়ার জন্য, আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।